হ্যালো, আজকে আমরা মামলার সাক্ষী ময়নার পাখি এই গল্পটি নিয়ে কথা বলবো এবং এই গল্পের যিনি লেখক তিনি হচ্ছেন লেখক শাহাদুজ্জামান। আম, এই গল্পে প্রায় 10 থেকে 11টির মতো ছোট ছোট গল্প আছে, কিন্তু আমরা 11টির গল্প নিয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে শুধু আমি 11টি গল্প থেকে একটি গল্প নিয়ে কথা বলবো এবং গল্পের নাম হচ্ছে পৃথিবীতে আজ বৃহস্পতিবার। এবং এই গল্পের মাধ্যমে লেখক শাহাদুজ্জামান একটা জিনিস খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার লেখনের মাধ্যমে। সেটি হচ্ছে, আমরা অনেক সময় হয় না যে আমরা আমাদের কোনো কাছের মানুষের সামনে বা বিশেষ কোনো বন্ধুর সামনে, যারা আমাদের খুব আপন, তাদের সামনে আমরা ভুলবশত কিংবা আবেগের বশে কখনো কখনো একটি ভুল কাজ করে ফেলি। সেটি হচ্ছে আমরা আমাদের ফিউচার যে পরিকল্পনা বা ফিউচার যে প্ল্যানিং সেটা আমরা অনেক সময় শেয়ার করে ফেলি। লেখক বলতে চাচ্ছেন আমাদের এই কাজটা একদমই ভুলেও করা যাবে না। সো এই গল্পে একজন মাসুদ নামে একজন ব্যক্তি আছেন যিনি খুবই ইনোভেটিভ একজন পার্সন এবং তার আইডিয়াগুলো হচ্ছে বেশ চমৎকার। এবং একজন কলিগ আছেন যার নাম হচ্ছে কায়সার। এবং কায়সার সম্পর্কে অবশ্যই সবার একটা ধারণা যে তিনি খুব একটা ইনোভেটিভ পার্সন না, বা হচ্ছে তার ইনোভেটিভ কোনো আইডিয়া নেই। এবং এটা নিয়ে কায়সার নামে যে ব্যক্তিটি আছেন তিনি অফিসে প্রায় বসের কাছে প্রচুর প্রেরা খান। এবং একটা সময় মাসুদ আর কায়সার যেহেতু দুজন কলিগ, এবং মাসুদের চাইতেও সিনিয়র হচ্ছে কায়সার, তারা সিনিয়র জুনিয়র সম্পর্ক থাকা সত্ত্বেও মাঝে মাঝে বসে, যেহেতু তাদের মধ্যে খুবই ভালো একটা বন্ডিং আছে, তারা মাঝে মাঝে বসে হচ্ছে একসাথে চা খান চংয়ের দোকানে। এবং একদিন তারা যখন বসে চা খাচ্ছিলেন তখন হচ্ছে দুজনের মধ্যে অফিসের ব্যাপার নিয়ে তাদের মধ্যে আলাপ হচ্ছিল। এবং মাসুদের সামনে কায়সার জানায় যে অফিসের নতুন যিনি বস আসছেন তিনি তাকে প্রচুর প্যারা দিচ্ছে এবং এই প্যারা সে নিতে পারছে না। তখন মাসুদ তাকে হচ্ছে ওভারঅল জিজ্ঞেস করে যে আসল ঘটনা কি। তখন মাসুদকে তখন কায়সার সবকিছু খুলে বলে। এবং একটা সময় মাসুদের মাথায় দারুণ একটা আইডিয়া চলে আসে। সেটি হচ্ছে, তারা যখন বসে গল্প করছিল চা খাচ্ছিল তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল এবং মাসুদ আশেপাশের রাস্তার দিকে তাকাচ্ছিল। সে তখন হঠাৎ অনেকগুলো রিক্সা তার চোখের সামনে দিয়ে যেতে দেখছে। এবং সে তখন বললো যে তার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। এবং কাইসার তাকে জিজ্ঞেস করে কি আইডিয়া। তখন মাসুদ তাকে জানায় যে কেননা তারা কোম্পানির লোগো ইউজ করছে রিক্সাওয়ালা রিক্সার ক্ষেত্রে। তখন কাইসার বলছে যে সেটা কিভাবে। এবং মাসুদ তাকে খুব দারুণ একটা আইডিয়া দেয় যে তারা আহ বৃষ্টির সময়ও যেহেতু রিক্সাওয়ালাদের প্রচুর রিক্সা চালাতে হচ্ছে এবং রিক্সাওয়ালারা দেখা যায় যে অনেক সময় প্যাসেঞ্জারদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তারা এক ধরনের প্লাস্টিক ইউজ করে থাকে। এবং সেই প্লাস্টিকে তারা তাদের কোম্পানির লোগো ইউজ করবে এবং পর্দাতে থাকবে সাদা পর্দা এবং সেখানে একটি লাল কবুতরের হচ্ছে প্রিন্ট থাকবে। তো এভাবে হচ্ছে সে তার আইডিয়া শেয়ার করে এবং কাইসার প্রথমত একটু থতমত খেয়ে গেলেও পরবর্তীতে সে বলে যে হ্যাঁ এটি তো খুবই দারুণ একটি আইডিয়া। এবং পরে শুক্র শনিবার দেখি যে তাদের অফিসের ছুটির দিন। এবং পরবর্তীতে রোববারে যখন তারা অফিসে যায় এবং মাসুদের কাছেও হচ্ছে সবার মতো একটা ইম্পর্টেন্ট কল আসে, যে ইমার্জেন্সি কল, যে খুব তাড়াতাড়ি তোমরা সবাই চলে আসো একটু মিটিংয়ে বসবে। এবং মাসুদও সেখানে সবার মতো যায়। গিয়ে সেখানে সে হচ্ছে থতমত হয়ে যায় যে গতকালকের তার কাইসারকে দেওয়া আইডিয়া সেটা কাইসার নিজের আইডিয়া বলে চালিয়ে নিচ্ছে এবং অফিসের সবার কাছ থেকে সে বাবা নিচ্ছে। তো এই কারণে আপনাদের হচ্ছে নিজের আইডিয়া আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না, কারোর সাথে